হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য চলে আসলাম আজকে চায়না গুয়াংজো স্কাই টাওয়ার। চায়নার মধ্যে সর্বোচ্চ টলেস্ট বিল্ডিং এবং সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টলেস্ট বিল্ডিং গুয়াংজো স্কাই টাওয়ার। এখানে কয়েকটা ধাপে আপনি এই বিল্ডিংটি ভিজিট করতে পারবেন। 488 মিটার গ্ল্যামার পাস একটা প্যাকেজ, 480 মিটার স্কাই ড্রপ কম্বো এটা আরেকটা প্যাকেজ, 460 মিটার বাবল ড্রাপ কম্বো, 488 মিটার লুক আউট টিকেট এটা আরেকটা একটা কম্বো প্যাকেজ, 450 মিটার লুক আউট টিকেট এটা আরেকটা কম্বো প্যাকেজ। তো সবগুলো প্যাকেজের মধ্যে আমি যেই প্যাকেজটি নিলাম এটি হচ্ছে 488 মিটার টাওয়ার গ্ল্যামার পাস। এই প্যাকেজটি চাইনিজরা খুব ভালো, তাদের আচার আচরণ ব্যবহার সবকিছু ভালো। তো লিফটে যখন উঠলাম তখন মনের ভিতরের অনুভূতিটা অনেক ভালো ছিল, কারণ এত বড় টলেস্ট বিল্ডিংয়ে আমি কখনই এর আগে উঠিনি। তো এখন বের হবার পালা লিফট থেকে। তো বের হলাম, আলহামদুলিল্লাহ লুকটা দেখে মনটা ভরে গেল। লিফটে প্রথম ধাপে আপনার 108 তলা পর্যন্ত উঠানো হয়। এখান থেকে কিছুক্ষণ সময় ভিউগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আসলে পুরা গুয়াংজু শহরটা এই বিল্ডিং থেকে দেখা যায়। বাহিরের যে লাইটিং গুলো, প্রতিটা লাইটিং অনেক সুন্দর। সাইড ভিউ, স্কাই টাওয়ারের আশেপাশে আরো এরকম টলেস্ট বিল্ডিং আছে আরো 2টা। তো ওইখানে আপনার লাইটিং এর যে একটা সংযোগ সৃষ্টি করছে স্কাই টাওয়ারের সাথে, জিনিসটা খুব মনোমুগ্ধকর। আর এখন আমি দেখতে পাচ্ছি টলেস্ট আরো 2টি যে বিল্ডিং এর কথা বললাম, সেই 2টি বিল্ডিং, ওই 2টি বিল্ডিং এর সাথে স্কাই টাওয়ারের যে লাইটিং এর যে সংযোগ, আসলে জিনিসটা দেখতে খুব সুন্দর। এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি স্কাই টাওয়ার থেকে সুন্দর একটি ব্রিজের লুক, আরেকটি ব্রিজের লুক। কোন দিক দেখবো আসলে বলে বোঝানো যাচ্ছে না যে কোন সিনটা রেখে কোন সিনটা দেখাবো আপনাদের। যেই দিকেই তাকাবেন চোখ জোড়ানোর মতো দৃশ্য। ক্যামেরায় আপনাদের কতটুকু দেখাতে পারতেছি আসলে বুঝতে পারতেছি না, সব প্রতিটা সিনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা এখন 108 তলা থেকে 111 তলা ওঠার জন্য লিফটে আবার উঠলাম। লিফটের মাধ্যমে 111 তলায় পৌঁছাইলাম। চূড়ান্ত গন্তব্যস্থলে পৌঁছানোর পর অনুভূতিটা পুরাই অন্যরকম। উপরে ওঠার পর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আশেপাশে সিনগুলো আরো ভালো করে নেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের প্রতিটা লুক যাতে ভালো করে দেখাতে পারি। ব্রিজটার লুক আপনার সম্পূর্ণ এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। পুরো স্কাই টাওয়ারের একটা স্কেচও ডিটেলস এখানে দেওয়া আছে। ওই পাশ এই পাশ করে আপনাদের প্রতিটা সাইডে আমি দেখানোর চেষ্টা করতেছি। এখান থেকে আপনার স্কাই টাওয়ারের মতো বড় আরো যে 2টা বিল্ডিং আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন আপনার সিঁড়ি বেয়ে উপরে ওঠার পালা। টোটাল আপনার 111 তলা ওঠার জন্য 3টা লিফট আপনার ইউজ করতে হয়। প্রথমে ফার্স্ট ফ্লোর থেকে 108 তলা, 108 তলা থেকে আপনার 110 তলা, 110 তলা থেকে 111 তলা। লাস্ট স্টেপ ওঠার পর আপনাদের অনুভূতিটা কত যে ভালো সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নেই। তো আপনারা যদি কখনো সুযোগ পান চায়না গুয়াংজু যাবেন এবং স্কাই টাওয়ার অবশ্যই ভিজিট করবেন। স্কাই টাওয়ার ভিজিট করলে জীবনের অনেক বড় একটা প্রাপ্তি আপনারা পাবেন। অনেক প্রতীক্ষার পর 111 তলা উঠলাম। আশেপাশে কোনো গ্লাস নাই, সম্পূর্ণ ভিডিও একদম গ্লাস ছাড়া। এতক্ষণ যতগুলো সিন দেখানোর চেষ্টা করছি আপনাদের সবগুলো গ্লাসের ভিতর থেকে। এখন আপনারা দেখতে পারতেছেন একদম সরাসরি লাইভের মতো। তো আমি আমার সিন একটু নিলাম। তো এখন আমরা কেবল কারে চড়বো। কেবল কারে চড়ার জন্য এখন আমরা সিরিয়ালে লাইন ধরলাম, এখন কেবল কারে প্রবেশ করলাম। আমাদের সাথে ছিল 2টি চাইনিজ মেয়ে আর একজন ফরেনার আউট কান্ট্রিজ আমার মতো। তো টোটাল আমরা 4জন ছিলাম, 4জন, দুই পাশে 2জন, আমি একজন, 5জন, টোটাল 4জন না 5জন ছিলাম। তো ভিতর থেকে কেবল কারের যে অনুভূতি সেটাও ভালো। কেবল কারে চড়ার পর সেখানে থেকে অনেকগুলো পিক তুললাম মন ভরে। তো আশেপাশে যে ভিউগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। কেবল কার থেকে আরো অনেক ভালো দেখা যায় একদম পুরা গুয়াংজু শহরটি। এখানের শহরগুলো পুরা আধুনিকতা ভরপুর এবং
কোন সিন রেখে আপনি কোন সিন দেখবেন বা কোন সিন রেখে আপনি কোন সিন শেয়ার করবেন আপনার দর্শকদের সাথে বোঝার কোনো নাই। তো মাঠ এখান থেকে আমি একটা মাঠের দেখা পেলাম। তখন আমি মাঠের সিন নেওয়ার চেষ্টা করলাম যে রাত 11টা চায়না শহর গুয়াংজুর রাত 11টার সময় সেখানে তারা খেলাধুলা করতেছে। তো আসলে বাংলাদেশে এমন হওয়া উচিত যে স্কাই টাওয়ারের মতো টলেস্ট একটা বিল্ডিং থাকবে এবং ঢাকা শহরের ফুল সিন আমরা সেই বিল্ডিং থেকে দেখতে পারবো। তো বাংলাদেশে হওয়ার কথা আছে যদি অদূর ভবিষ্যৎ। আপনাদের কাছে পুরো স্কাই টাওয়ার তুলে ধরার চেষ্টা করলাম A to Z, জানি না কতটুকু পারলাম। আরও একদিন দেখা হবে চায়নার কোনো একটা শহর বা কোনো একটা রেস্টুরেন্ট কোথাও। তো সেই অপেক্ষা আপনারা থাকেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।